এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শেখদার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। ফরিদপুর ৪ আসন থেকে যে ভাঙ্গা উপজেলা, সেই ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করা হয়েছে। ঠিক এরই প্রতিবাদে কিন্তু উত্তাল এই ফরিদপুরের ভাঙ্গা। সকাল ৭:৩০ থেকেই কিন্তু চলছে এই ফরিদপুরের ঢাকা এবং খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু চলছে অবরোধ, এবং হাজারো জনতা, স্থানীয় এলাকাবাসী সকলে মিশে কিন্তু একাকার এই রাজপথে কিন্তু তারা অবস্থান করছেন, এবং এই রাজপথে অবস্থান করে টায়ার জ্বালিয়ে এবং লোহার খুঁটি ফেলে, কখনো টায়ারে আগুন ধরে কিন্তু বিক্ষোভ করছেন তারা। তাদের একটাই দাবি যে ফরিদপুর ৪ আসনের থেকে যে ২টি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই ২টি ইউনিয়ন পুনরায় আবার এই ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতেই কিন্তু তারা আজ সকাল ঠিক ৭:৩০ থেকেই রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে, এবং এই বিক্ষোভ করার ফলে কিন্তু ফরিদপুরের যে এই ভাঙ্গা উপজেলাবাসী, হাজারো যে এলাকাবাসী, তারা কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করছেন। এবং এই বিক্ষোভ চলাকালে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এই উত্তাল হয়ে রয়েছে কিন্তু এই ফরিদপুরের যে ভাঙ্গার যে রাজপথ, এবং এখানে কিন্তু এখনো এইটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ফরিদপুর উপজেলা, এই যে ভাঙ্গা উপজেলা প্রশাসনের যে উপজেলা প্রশাসন কার্যালয় আছে, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু সেনাবাহিনী এবং র্যাব সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করা হয়েছে। এবং এই যে এলাকাবাসী, তাদের দাবি হচ্ছে যে ফরিদপুর ৪ আসন থেকে যে ২টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে, সেটি পুনরায় সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হবে, তা না হলে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছে এই স্থানীয় এলাকাবাসী। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। ফরিদপুর থেকে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী শেখদার সজল। অ্যাক্টিভেটেড কার্বন